नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। बीते दिन रविवार 19 तारीख को दक्षिण कोलकाता लोकसभा केंद्र की तृणमूल उम्मीदवार माला राय ने वार्ड नंबर 68 के पहल से बालीगंज से सटी इलाके में अपना चुनाव प्रचार अभियान चलाया। रविवार सुबह शीतला माँ के मंदिर में पूजा के साथ माला राय अपना चुनावी प्रचार अभियान शुरू किया। प्रचार कर रहे तृणमूल कार्यकर्ताओं की भीड़ से यह स्पष्ट हो गया है कि माला राय इलाके में क्या कर रही है। चुनावी प्रचार में माला राय के साथ दिखी वार्ड नंबर 68 की काउंसलर सुदर्शना मुखर्जी। इनके अलावा कैमरे के सामने माला राय की क्या कहना है, देख लीजिए ITV न्यूज पर। एक महिला श्रीमती माला राय তিনি আপনাদের পাশে থাকেন আজকে তৃণমূল কংগ্রেস আপনাদের যত বলার আওয়াজ তার থেকে জোরে বলুন, দক্ষিণ কলকাতা জিতছে কে? দক্ষিণ কলকাতা জিতছে কে? দক্ষিণ কলকাতার মা বোনেরা বলছে, দক্ষিণ কলকাতার মা বোনেরা বলছে, দক্ষিণ কলকাতার মা বোনেরা বলছে এই দক্ষিণ আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা প্রার্থী মালা রায়কে বিপুল ভোটে জয় করুন। দোকান দিবেন আপনারা কিন্তু দলে দলে নিয়ে ভোট দিতে দিন। পয়লা জুন বালিগঞ্জ গার্ডেন্স অধিবাসী বৃন্দর কাছে আমাদের প্রিয় মালাদির একাধিকবার সফল মেলা করেছেন, তার জন্য থ্রি চেয়ার্স ফর গার্ডেন সম্পূর্ণ, থ্রি চেয়ার্স ফর গার্ডেন সম্পূর্ণ। অনেক ধন্যবাদ। আমাদের মহিলারা, এই মহিলারা এবং ফান্ডোড যে আদিবাসী ফান্ডোড মহিলা পরিচালিত দুর্গাপুজো পরিষদ দুটি পাড়ার মহিলারাই কিন্তু ডোর টু ডোর করেছেন, যেটা 3 নম্বর বোতাম দিবে শ্রীমতী মালা রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এবং এখানকার সংসদীয় কমিটির সমস্ত একটু 1 নম্বর কাকুলিয়া আদিবাসী বৃন্দ অনেকে রয়েছে, এই যে শিশু সঙ্গে আপনাদের কাছে আমাদের আবেদন যে নম্বরের অঞ্চলের সমস্ত প্রাচীন মানুষ কিন্তু চাই, সবাইকে বলছি 3 নম্বর বোতাম, 3 নম্বর বোতাম। চলো আপনার বিপক্ষে যারা বিজেপি অভিযোগ করেছিল যে আপনার মনোনয়ন বাতিল করার জন্য কোথাও কি ভয় পেয়েছে? বহুদিনের সাংসদ, বহুদিনের এখান থেকে জয়ী হয়েছেন, বহুদিনের সাংসদ, আগে
তারপরে দু কি 2015 ছিলাম, চেয়ারপারসন ছিলাম, 2019 দাঁড়িয়েছিলাম। সুতরাং এগুলো সব থেকে না, ওরা আসলে ঠিক এত মূর্খ, মানে আমি জানতাম না যে এতটা মূর্খ ওদের লয়াররা। ওরা কিরকম সাজেস্ট করছে কে জানে, এবং সেটা মানুষের কাছে হেও হচ্ছে। যখন এটা যখন মেনে নিলেন, অর্থাৎ কনফার্ম করে দিলেন যেটা পার্টির পর ঠিকই আছে, তখন ওদের যে মনোভাব, ওদের যে চিন্তা ভাবনা, সেটা কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু ওরা ওদের যে সাজেস্ট করে থাকুক, যে পিছন থেকে বলে থাকুক এটা পার্টিগত অবৈধ, আমার মনে হয় তার আরও কিছু জেনে আসা উচিত হবে এরকম। এবং দুয়ারে সরকারে যেভাবে মানুষ তার পরিষেবা রাস্তায় পেয়েছে, তার বাড়ির দুয়ারে পেয়েছে, সেই নিয়ে ভোট হবে। যে 69টা প্রকল্প মানুষের দরজায় পৌঁছেছে তারই ভোট হবে, লক্ষ্মীর ভান্ডারের ভোট হবে, স্বাস্থ্যসাথীর ভোট হবে, কন্যাশ্রীর ভোট হবে, উপস্থিত ভোট হবে, সবুজ সাথীর ভোট হবে। সুতরাং আজকে সেই সব পরিষেবা মানুষ আগে তো কোনোদিন কোনো সরকারের আমলে পায়নি, আজকে আমাদের তৃণমূল সরকারের আমলে পেয়েছে, সেটা নিয়ে ভোট হবে এবং সেটা মানুষ পেয়েছে হাতের দরজায়। 1 তারিখ যখন তারা ভোট দেবে, তখন যখন ভোট দিয়ে বাড়ি এসে ব্যাংকে দেখবে অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে। সুতরাং এটা কোনো ব্যাপার নয়। মানুষ হিন্দু মানে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ সীতাকান্তি, অন্তর থেকে তারা ভালোবাসেন। সুতরাং সেই উন্নয়নের আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যে লাগাতার কুৎসা এবং অভিযোগ করছে, দুর্নীতির কথা বলছে, কি বলবেন? এটা আজকাল কালচার হয়ে গেছে অন্যান্য বিরোধী দলে। এটা আমাদের সময় তো কালচার ছিল না। আমরা দীর্ঘদিন রাজনীতি দেখে আসছি, অনেক উন্নয়ন দেখেছি, অনেক সরকার দেখেছি, অনেক ইলেকশন দেখেছি। সুতরাং এবারে ইলেকশনে ওরা এটাকে বেছে নিয়েছে। 2021-এ এই কুৎসা করা বেছে নিয়েছিল বলে 77 এসে থেকে গেছিল বিরোধী দলে, আর সিপিএম তো শূন্যই হয়ে গেছে। সুতরাং আমি ওদের যারা শূন্য কোনো বিধানসভাতে একটা সিট পায় না, তাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ।